नमस्कार बंधुरा लक्ष्मीप्रियास डेली ब्लग चैनेलेर पक्ष थेके आपनादेर सकलके जानाई स्वागत। आज आमी आपनादेर श्री रामकृष्ण परमहंसदेवेर एकटी दुर्धर्ष घटना आलोचना करब। दुर्धर्ष एई कारणेई बोललाम, तार कारण हच्छे एकबार श्री रामकृष्णदेव एक दुर्धर्ष भयानक डाकातेर कबले पड़ेछिलेन। तारपर कि घटेछिलो सेई नियेई आजकेर आलोचना। कलकाताय ब्राह्म समाजेर उत्सवेर शेषे जखन रामकृष्णदेव फिरछिलेन तार संगे छिलेन भाग्ने हृदय। तखन रात बेश गभीर। चाणकेर रास्ताय अर्थात आजकेर जे बीटी रोड, तखन सेई रास्तार नाम छिलो चाणक। सेई चाणकेर रास्ताय तखन चारिदिके गभीर अंधकार जंगल। हठात् एक दल डाकात एसे तादेर गाड़ी आटके दिलेन। एखाने गाड़ी माने घोड़ार गाड़ी करे तारा फिरछिलेन। श्री रामकृष्ण परमहंसदेव एवं तार भाग्ने हृदय। डाकातेरा तखन छिलेन 3 जन। संगे सेई डाकातेर छिलो धारालो अस्त्र, लाठी, धार करा बल्लम। डाकातरा भाबलो गाड़ी करे जखन फिरछे यथेष्टई तारा विद्यमान अर्थात धनी, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই গাড়িটাকে আজ লুট করা যাবে, এই ভেবেই তারা সেই গাড়ির সামনে এসে উপস্থিত হয়। কিন্তু যখন ডাকাত দল গাড়ির কাছে এসে দাঁড়ালো এবং তাদেরকে দেখলো, তাদেরকে দেখে তাদের মনে হলো আরে এরা তো অত্যন্তই সাধারণ, কিছুই তো সঙ্গে নেই দেখছি। তখন ডাকাতেরা সেই দেখে খুব হতাশ হলেন এবং খুব ক্রুদ্ধও হলেন। তখন রামকৃষ্ণদেব তাদের বোঝালেন। রামকৃষ্ণদেব বললেন, দেখো তোমরা একদিন দক্ষিণেশ্বরে এসো, তোমাদের পাওনা আমি মিটিয়ে দেব। শ্রী রামকৃষ্ণদেবের এরকম কথা শুনে সেই ডাকাত দল ভাবতে লাগলো এর মধ্যে কোনো চালাকি লুকিয়ে নেই তো। আবারও ভাবলো এটাও ঠিক, মানুষটাকে দেখে কেমন যেন বিশ্বাস করতে ইচ্ছে করছে। সেই ডাকাত দলের যিনি সর্দার, তার নাম ছিলেন তারাকার। সেই তারাকার বললেন, সে বলল ঠিক আছে ঠিক আছে, তবে কোনো চালাকি যেন না করা হয়, তাহলে কিন্তু পার পাবে না। যেমন কথা তেমন কাজ। তার কয়েকদিন পরে সেই তারাকরা তার দল নিয়ে দক্ষিণেশ্বরে হাজির। সে রামকৃষ্ণদেবের সামনে এসে সরাসরি বলল, কই আমাদের পাওনা গন্ডাগুলো মিটিয়ে দাও। ডাকাত সর্দারের এই কথা শুনে রামকৃষ্ণদেব বললেন, আরে তারাকারা তুমি একটু বসো, প্রথমে মায়ের প্রসাদ পাও। দিব বই কি। তারাকারা রাতের দিকে তারাকারা রাতের কারবারি। শ্রীরামকৃষ্ণদেবের ঘরে নানা লোকের আনাগোনা। এদিকে এসে হাজির হয়েছে রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয়। তারাকারাদের মোটেও ভালো ঠেকল না। সে একটু সময় থেকেই সেখান থেকে চম্পট দিল, কিন্তু সে তার অধিকার ছাড়তে রাজি নয়।
আবার কয়েকদিন পরেই সেই তারাকারা তার দল নিয়ে আবারও এসে হাজির হলেন রামকৃষ্ণদেবের সম্মুখে। সেখানে এসেই দেখছেন তারাকারা রামকৃষ্ণদেব মায়ের নাম গান করছেন। আর সেই গান শুনে ডাকাত সর্দার তারাকারার এত ভালো লাগলো এবং তিনি মুগ্ধ হলেন এবং খুব মন দিয়ে খুব আনন্দ সহকারে সেই গান শুনতে লাগলেন। তারপর সেই সর্দার প্রসাদ পেলেন এবং জল পান করে সে নীরবে চলে গেল। সেই সর্দার কিন্তু রামকৃষ্ণদেবের কাছে কোনো রকম পাওনা চাইল না। কিন্তু কেন? কি জানি কোন পাওনায় আজ তার মন ভরপুর হয়ে উঠেছে। তারপর ঘটল সেই অঘটন। একদিন সেই ডাকাত সর্দার তারাকারার এবং তার দুই সাগরেদ তিনজনে এসে আবারও হাজির হলেন দক্ষিণেশ্বরের মন্দিরে শ্রী রামকৃষ্ণদেবের কাছে। শ্রী রামকৃষ্ণ তাদের দেখে রামকৃষ্ণদেব তাদেরকে দেখে নাম কীর্তন করছিলেন মায়ের এবং তার সঙ্গে বলে উঠলেন, রাগ ভেলকি রাগ। হ্যাঁ বন্ধুরা, সেই ভেলকি লাগলো বটে। সেই তিনজন দুর্ধর্ষ ভয়ানক ডাকাত শটাং তারা সাষ্টাঙ্গে শুয়ে পড়ল। তারা শুয়ে পড়ল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে। তারপর তারা তিনজনে হাত জোড় করে বলতে লাগলো, প্রভু প্রভু আমাদের কি হবে? আমরা পাপী, আমরা খুনি, আমরা ডাকাতি করি, অধর্ম করি প্রভু। তখন শ্রী রামকৃষ্ণ তাদের হাত ধরে তুলে বললেন, তাদেরকে সৎভাবে জীবনযাপন করার উদ্দেশ্যে সংক্ষেপে কয়েকটি কথা বললেন। তিনি বললেন, দেখো মা আমাদের সকলকে হাত পা দিয়েছেন, নিজের সৎকর্ম অর্থাৎ খেটে খাও। এই সান্ত্বনা বাক্য শ্রী রামকৃষ্ণদেব তাদেরকে দিলেন। তারা শ্রী রামকৃষ্ণদেবের এই কথাগুলি শুনে বাড়ি চলে গেল। আজ তাদের পূর্ণ পাওনা হলো, অর্থাৎ তারা চেয়েছিল শ্রী রামকৃষ্ণদেবের কাছে কিছু টাকা কড়ি, কিন্তু টাকা কড়ির থেকেও আজ বিরাট পাওনা তারা পেল এবং এই পাওনা তাদের মনকে পরিপূর্ণ করে তুলল। এরপর কি ঘটল? শ্রী রামকৃষ্ণদেবের কৃপা ও আশীর্বাদে অসাধারণ এক ঘটনা ঘটল। ডাকাত দলের সর্দার তারাকারার চাকরি পেল এক কাঠগোলায়। আর সেই দুই সাগরেদের এক সাগরেদ হলেন রানী রাসমণিদের বাড়ির পাইক, ওর এক সাগরেদ হলেন আস্তাবলের ঘোড়ার শরিক। এরপরও তারাকারা আসত ঠাকুরের কাছে। একটি কাঠের পিঁড়ি তৈরি করে সেই তারাকারা মাকে দিয়েছিলেন, ঠাকুরকে দিয়েছিল সেই পিঁড়ি। শ্রী রামকৃষ্ণদেব অপ্রকট হলেও তারাকারা কিন্তু প্রায় আসত মায়ের মন্দিরে। তিনি রামকৃষ্ণদেবের ঘরে এসে বসে থাকতেন, ঘণ্টার পর ঘণ্টা অতিবাহিত করত, চোখের জলে বুক ভাসাত। এমনই এক আত্মিক সম্পর্ক ঘটেছিল সেই ডাকাত সর্দারের সঙ্গে রামকৃষ্ণদেবের। হ্যাঁ বন্ধুরা, দেখলেন তো বন্ধুরা আজকের ঘটনাটা
ডাকাতরা এসেছিল শ্রীরামকৃষ্ণদেবকে ধরতে, কিন্তু সেই ডাকাত দল রামকৃষ্ণদেবের সান্নিধ্যে আসা মাত্রই তাদের সকল রকম মলিনতা, কুকর্ম নিমিষের মধ্যে তাদের জীবন থেকে কোথায় যেন হারিয়ে গেল। আর তারা পেলেন ঠাকুরের অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেবের অসীম কৃপা এবং আশীর্বাদ, এবং তারা সৎভাবে জীবনযাপন করতে শিখল এবং তারা পরিণত হল রামকৃষ্ণদেবের একনিষ্ঠ ভক্ত। এই হল রামকৃষ্ণদেবের ম্যাজিক। আর এই ছিল রামকৃষ্ণদেবের আশ্চর্য মহিমা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করি আপনাদের সকলের মনকে ছুঁয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে